রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ পুরস্কার তুলে নেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘ অভিনয় জীবনে সারা ভারত কাঁপালেও পদ্ম স্বীকৃতি তারই প্রথম। 1984 সালে পদ্মশ্রী পান অমিতাভ বচ্চন। এর আগে মৃগয়া সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন মিঠুন। একই স্বীকৃতি এসেছে 92 এবং 98 সালে, কিন্তু জোটেনি পদ্ম স্বীকৃতি। এত বছর পর সেই স্বীকৃতি এলেও প্রশংসার বদলে কটূক্তি জুটেছে তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু কেন এই মানসিকতা? মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিয়েছেন তার জন্য? মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছেন তার জন্য? দুদিন আগেই সুকান্ত মজুমদারের প্রচার সভায় নেচে মাতান মিঠুন চক্রবর্তী। এখন মনে মনে সেই উল্লাস অনুভব করছেন তিনি। চলচ্চিত্র জগতের তরুণ অভিনেতা জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, আসর প্রধান জেলা সাধারণ সম্পাদক ঘোষ। ये तो सरकारी बता पाएंगे क्यों दे रहे हैं मुझे, लेकिन खुशी बहुत है इस बात की, क्योंकि जो चीज़ ना मांगने से मिले ना, उसकी पाने की खुशी आ रही है। मैंने कभी भी जिंदगी में अपने लिए किसी से कुछ नहीं मांगा, जो भी मांगा दूसरों के लिए। वेरी हैप्पी, बिकॉज इतना सम्मान, इतनी इज्जत जब किसी को भी मिले, हैप्पीएस्ट मोमेंट। जब पहली बार नाम समझ में आया कि होम मिनिस्ट्री से फोन आया कि आपको पद्म भूषण दिया जा रहा है, तो एक मिनट के लिए तो मैं चुप हो गया था, क्योंकि ये एक्सपेक्ट ही नहीं किया था मैं। क्योंकि बस ये बात है, दिल की बात रहने दीजिए, लेकिन मैंने एक्सपेक्ट ही नहीं किया था, जिसकी वजह से थोड़ा टाइम लगा उसे जब्त करने में। खुशी है, अच्छा है, एंड थैंक यू वेरी मच फॉर द कमिटी हु हैव सिलेक्टेड मी। মিঠুন চক্রবর্তীর কারিশমাকে কি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস? শাসকের দুর্নীতির বিরুদ্ধে তিনি যেভাবে সোচ্চার হয়েছেন, তাতে কি সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল নেতারা? তাই মুখ্যমন্ত্রী পর্যন্ত গদ্দার বলে দিচ্ছেন পদ্মপ্রাপককে। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। মিঠুন চক্রবর্তী অবশ্য এই কটূক্তিকে গুরুত্ব দিতে নারাজ, বরং প্রচারের ডায়লগে তিনি আরো শানিত। সতর্কভাবেই হুল ফোটাচ্ছেন তার ডায়লগ দিয়ে। আমি বেলে বড়াও নই, জল ঢোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি এমন এক সাপ, ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াই। মারবো এখানে, মনে আছে তোটা? এবার দেখ ওই ডায়লগটাকে কিভাবে বুঝছি। চিমটি কাটবো এখানে, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মধ্যে চলবে এখানে সেখানে সেখানে। রাজনীতির ময়দানে এই যুদ্ধ চলবে, কিন্তু কোনো বাঙালি অভিনেতা যখন দীর্ঘ লড়াইয়ের পর কোনো স্বীকৃতি পান, তাকে প্রশংসা না করলেও কেন তির্যক বাণ ছুড়ে দেয় তৃণমূল কংগ্রেস? মিঠুন যখন তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন, তখনও তো তার নাম পদ্ম তালিকায় তুলতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি কেন সে কাজ করেননি? আজ যখন নিজের কৃতিত্বে পদ্ম সম্মান পেয়েছেন, তখন কেন রাজনীতি খুঁজছেন তৃণমূল নেতারা? প্রশ্ন জাগে তাদের অবস্থান নিয়ে। মিঠুন চক্রবর্তী নিজেই জানিয়েছেন, এই পুরস্কারের জন্য তিনি কাউকে বলেননি। কেনই বা বলবেন? এই বয়সে এসে তাকে কি নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে? অভিনেতা হিসেবে যে উচ্চতায় তিনি পৌঁছেছেন, বাঙালি চিরকাল তার জন্য গর্ববোধ করবে। তাই এই পদ্ম সম্মান আসলে মিঠুন অনুরাগীদেরই সম্মান, একজন শিল্পীর দীর্ঘ লড়াইকে সম্মান। এ ব্যাপারে আপনার কি মত? লিখে জানান আমাদের।
প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।